বিসমিল্লাহ। দেখো কত লম্বা হয়েছে না। মাশাআল্লাহ, এদিকে তো আরেকটা দেখা যাচ্ছে না। আর আছে কিনা দেখি। না, ওইটা কি দেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো দেখো একটা শশা ধরে আছে না। এই তো কতগুলো বড় বড় ধরে আছে দেখো। বিসমিল্লাহ। যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের একবেলা হয়ে যাবে না, এগুলো বিষমুক্ত সবজি। এর আগে কিন্তু আমরা খেয়ে ফেলছি তুলে, তাই এগুলো হচ্ছে পরে বাটি বাটি ধরছে। এটাও বাটি না, এত বড় বরবটি হয় আমার বাগানে ধরছে কিন্তু। মাশাআল্লাহ। এদিকে 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 সবগুলো বাটি বাটি। আরেকটা আছে। এটা আবার কি করতেছে? এই তুমি এখানে কি করতেছো যে? দেখো তো এটা তো বেগুন, এটা কাটবো যে। হুম আমি ওইদিকে দেখাও, আরেকটা বেগুন হয়ে আছে। মাশাআল্লাহ। পিঁপড়া, কালো পিঁপড়া। ওইদিকে দেখো। মাশাআল্লাহ। হাজারবার খেয়েছি বেগুন। ছোটো ছোটো বেগুন কিন্তু অনেক মজা রান্না করলো। মাশাআল্লাহ আম্মু দেখো কতগুলা বেগুন। আরেকটা আছে তো। আল্লাহ চাইলে কিন্তু রিজিক বাড়িয়ে দিতে পারে না। দেখাও যাচ্ছে না, বেগুনের মধ্যে কিন্তু পোক আসছে। এদিকে কিন্তু আমি একটা বানাবো, ওষুধ বানাবো নিম পাতা আর ইয়া দিয়ে। ওমা, এদিকে তো আরেকটা শসা ধরে আছে। আমার ছাদ বাগানে কিন্তু পেঁপে হয়ে আছে। মাশাআল্লাহ, আমি অনেকবার খেয়েছি। তোমার গায়ে পড়বে কিন্তু। দেখো আমি নড়ে যাই। বিসমিল্লাহ। ফ্রেশ অর্গানিক পেঁপে। আর দেখুন গাইস, এগুলো হচ্ছে বেগুন, একদম ফ্রেশ বিষমুক্ত। এগুলো হচ্ছে শশা, কিন্তু আমি যে বরবটিগুলো জাত লাগিয়েছি এটা একদম ফালতু জাত করেছে। জানি না, এখন থেকে প্যাকেটের বীজ কিনতে হবে। আর এটা কিন্তু ভালো করছে, এটা আগে অনেকবার খেয়েছি, বীজের জন্য 3-4টা রেখে দিছি আমি। এখন মরিচ তুলব। এগুলো কিন্তু একটা ইয়া দিয়ে দিন। বিসমিল্লাহ। আমি কিন্তু অনেকবার খেয়েছি, আমি শর্ট ভিডিওসে দিয়েছিলাম। কাঁচামরিচ একদম কিনে খাই না আমি বিষমুক্ত সবজি। আমার পরিবারের কথা চিন্তা করে, নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে, ছেলে মেয়ের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি ছাদ বাগানটা করেছি। আসলে ভিডিওতে কীভাবে কথা বলতে হয় আমি জানি না, আমি যা জানি তাই শেয়ার করি। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। লালগুলো কিন্তু তুলে ফেলতেছি। এই ছাদ বাগান না করার পিছনে কিন্তু আমার অনেক বাধা ছিল, আমি অনেক বাধা পেরিয়ে এটা করেছি।
আমার ছোটোবেলা থেকে কিন্তু শখ ছিল আমি ছাদ বাগান করব। আলহামদুলিল্লাহ করেছি, আল্লাহর দরবারে আমি লাখো শুকরিয়া। আপনারা কেউ যদি আমি কিভাবে ছাদ বাগানে বিট বানাইছি এগুলো যদি দেখতে চান কমেন্টে জানান, আমি সবগুলো আপনাদের শেয়ার করব। আমি ভিডিও করে রেখে দিছি কিন্তু কিভাবে বেডটা বানাইছি। এই হলো আমার আজকের মতো বিষমুক্ত সবজি। আমি প্রতিটি ভিডিও প্রতিটি সবজি তোলা আপনাদের শেয়ার করি, আপনাদের কমেন্টে জানাবেন। আর একটা জিনিস আপনাদের শেয়ার করি, দেখুন মাশাআল্লাহ আমার ছাদ বাগানে কাঁকড়োর বেডের মধ্যে কীভাবে ধরে আছে। দেখুন গাইস, আজকে কিন্তু যেগুলো সবজি তুলছি সেগুলো হয়ে যাবে, তাই বেশি তুলতেছেন। আমি বাসি সবজি আমার ভালো লাগে না, তাই যেগুলো প্রয়োজন লাগে সেগুলো আমি তুলি। মাশাআল্লাহ দেখুন কতগুলা করলা ধরে আছে কাঁকরোলের সাথে। আমি কিন্তু কখনো দেখি না, এবার প্রথমবার দেখছি যে এমনিতে সারাটা এমনিতে নিজে নিজে হয়েছে যে বিচে পড়ে। এদিকে কিন্তু ঝিঙ্গা আমি অনেকবার তুলছি, এখনও একটু একটু ফুল আসতেছে। এদিকে কিন্তু কাঁকরোল ধরে আছে। আল্লাহ, ওইদিকে তো কাঁকরোলটা বেশি ফেঁকে গেছে। শুক্রিয়া আল্লাহ দরবার, অনেক আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধরেছে। এই জিনিসটা কিন্তু আমি রাখছি যে আর জন্য তেলের সাথে, এটা তেতলাই রস বের করে আমি নারকেল তেলের সাথে মিশিয়ে আমি চুলে ব্যবহার করি। মাঝে মধ্যে এমনিতে চুলের মধ্যে দিই। অনেক লেবু ধরে আছে দেখুন গাইস, লেবু গাছে কাঁকরোলও ধরে আছে অনেক, লেবু কাঁকরোল দুটো একসাথে। আপনাদের বলতেছি আমার ছাদ বাগানটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে বলবেন। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন।